গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পালানোর পর বদলেছে নেতাকর্মী, তবে বদলায়নি বাজার সিন্ডিকেট এবং রাজনীতির অবস্থা। এখনও তাদের সরব উপস্থিতি দেখা যায়। রাজধানীর বৃহত্তম পাইকারি আড়ত কাউরান বাজারে চলছে চাঁদাবাজি। বেলাল হোসেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পরিচয়ে আমার নিকট ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমাকে বিভিন্ন মামলা জড়াবে বলে হুমকি দেয়। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে বিনা অপরাধে ৯.৫ বছর আগের ঘটনা মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করছে। আমার মতো আরো অনেক নিরপরাধ ব্যবসায়ী তার চাঁদাবাজি ভুক্তভোগী। আমি গত ৪৮ বছর যাবৎ কারণ বাজার ব্যবসা করে আসতেছি এবং বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। বেলাল অপকর্মের জন্য বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এমনটাই অভিযোগ করেছেন সেখানকার ব্যবসায়ীরা। এখনও দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিটের নেতারা লাইনম্যান হিসেবে চাঁদা তুলছেন। রাত পোহালেই এই সিন্ডিকেটের পকেটে সংগ্রহ হয় অর্ধ কোটি টাকা। চাঁদা দিতে অস্বীকার করলেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ ব্যবসায়ীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া দেশনেত্রী ও সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও মামলার এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে বলেও জানান তারা। বিলালের কারণ বাজারের চাঁদাবাজির আহাজারি, যেহেতু কারণ বাজার মার্কেট দখল এবং রাস্তাঘাটের ফুটপাত দখল, এসব বাণিজ্য নিয়ে সে কোটি কোটি টাকার কামাইতেছে এবং সে বরিশাল মার্কেট ৩৬টা দোকান দখল নিয়ে ওই মার্কেটের এবং সেক্রেটারি পদ হয়েছে এবং সে মামলা বাণিজ্য লাখ লাখ টাকা কামিয়া সে গাড়ি দিয়ে চলে, মানুষের ভয়ভীতি দেখায়। এই ধরনের চাঁদাবাজির সাথে সে সম্পৃক্ত। সে বিএনপির নাম ভাঙ্গিয়া সে চাঁদাবাজি করতেছে এবং তার বিএনপির বদনাম ছড়াইতেছে। সে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে সে কীর্তিকারণ চলাইতেছে। তো এই চাঁদাবাজির থেকে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি তারা প্রতিকার চাই। এই ধরনের লোকদেরকে দলের ভিতরে রাখলে দলের বদনাম আরও ছড়াবে, বিএনপির যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হবে। এই আশাবাদ ব্যক্ত করে এখানে বক্তব্য শেষ করলাম। আমার পরিচয় দিতে আমি অনিচ্ছুক। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর আওয়ামী লীগ ও এর সবকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে। এখন কাউরান বাজার কেন্দ্রিক চাঁদাবাজি এক একটি খাত দখলে নিতে টার্গেট করে রাতে বিভিন্ন সংগঠনের নামে দলে দলে বিভক্ত হয়ে মহড়া চলছে। জানা যায় কাউরান বাজারের চাঁদাবাজি অন্যতম নিয়ন্ত্রক ছিলেন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। এই লোকমান ও কাশেম পালানোর পর এই দুটি অফিস নিয়ন্ত্রণে নেয় বেলাল হোসেন। ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের নির্দেশনায় নীরবে চলছে এই চাঁদাবাজি। আওয়ামী লীগের আমলে মন্ত্রীদের সাথে সামাজিক বিয়ের অনুষ্ঠানের ছবি ছিল কয়েকজন ব্যবসায়ীর। সেই আমলের কিছু ব্যবসায়ীকে মিথ্যে মামলা দিয়ে ১০-২০ কারো কাছ থেকে ২৫ লাখ টাকার চাঁদা চাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবসায়ী। সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির উপর হামলা করেছেন তাদের সাথে কিছু ব্যবসায়ীদের নামে মামলা দিয়েছে মোহাম্মদ বেলাল হোসেন। এর মধ্যে অনেকেই থানায় বন্দিও ছিল, অনেকে এখনও হাজিরা দিচ্ছেন। এইসব অভিযোগ অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে অনেক ব্যবসায়ীরা তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও কাউরান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের মুখ বদল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির উপর হামলা করেছেন প্রকৃত আসামির পাশাপাশি হয়রানিমূলক কয়েকজনের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও কাউরান বাজারে আবারও শুরু হয়েছে পুলিশের তল্লাশি। এইসব অনিয়ম চাঁদাবাজি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। বর্তমান সরকারের কাছে তারা কাউরান বাজারের চাঁদাবাজি বন্ধের উপর জোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।